রাজশাহীর প্রতি আমাদের একটু স্পেশাল নজরই আছে বলতে হবে। তো রাজশাহীর মানুষ শান্তিপ্রিয় মানুষ, এখানে ওই ধরনের যে খারাপ কাজে লিপ্ত হওয়া বা অপরাধের সংখ্যা অনেক কম, আমি যতটা জানি, আগে থেকে আমার একটু জানা ছিল। তবে ইদানিং আমাদের বেকারত্বের কারণে হোক, আমাদের যুব সমাজ শিক্ষিত বেকার প্রচুর সারা বাংলাদেশে, তাদের কর্মের সংস্থান সৃষ্টি করা দরকার। বিগত 17 বছরে আপনারা জানেন ব্যাংক থেকে টাকা চলে গেছে, আমাদের ব্যাংকগুলা খুব খারাপ অবস্থা, বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চলে গেছে, শেয়ার মার্কেট থেকে টাকা চলে গেছে, যার কারণে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড স্থগিত। এইটার অর্থনৈতিক কর্মকাণ্ড আরো পুরোদমে চালু করতে হলে, বিনিয়োগ আসতে হলে 1 নম্বর সরকারের এজেন্ডা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা। এই আইন শৃঙ্খলা রক্ষার জন্য মূল ভূমিকা পালন করে পুলিশ, তার সাথে আপনারা জানেন সেনাবাহিনীও আছে, বিডিআর আছে সীমান্তে, তারপরে অন্য অন্য বাহিনী আমাদেরকে সহযোগিতা করে আইন শৃঙ্খলা রক্ষায়। তো মূল দায়িত্বটা আমাদের পুলিশেরই। তো আপনারা জানেন যে জুলাই বিপ্লবের পরে পুলিশের যে একটা মনোবল, সেটা শূন্যের কোঠায় ছিল, জনগণ থেকে আমাদের পুলিশ বিচ্ছিন্ন ছিল। এটা ছিল গুটি কয়েক লোকের ভুল সিদ্ধান্তের কারণে বা নেতৃত্বের কারণে। আমাদের পুলিশের আইনের সুরক্ষা দেওয়া, জনগণের মূল কাজ হচ্ছে আইনের সুরক্ষা দেওয়া জনগণকে, পুলিশের মূল কাজ। তো সেইটা থেকে আমরা কিছুটা বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। তো সেটাকে রিগেইন করার জন্য আমাদের বর্তমান পুলিশ বাহিনী, বর্তমান গণতান্ত্রিক সরকারের নেতৃত্বে সঠিক এবং সুন্দরভাবে যাতে জনগণের সাথে সে আস্থা অর্জন করতে পারে, আইন শৃঙ্খলা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, সেটা অলরেডি আপনারা দেখেছেন যে আমাদের যে একটা নির্বাচন, আমাদের বলা হতো যে পুলিশ বা আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী এই নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে করতে পারবে না, কিন্তু আপনারা দেখেছেন বাংলাদেশের ইতিহাসে সবথেকে সুন্দর, সুষ্ঠু, গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য একটি নির্বাচন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী জনগণকে উপহার দিতে সক্ষম হয়েছে এবং একটি গণতান্ত্রিক সুষ্ঠু সুন্দর সমাজ প্রতিষ্ঠা হয়েছে। এখন আপনারা দেখেছেন এই বেকারত্বের কারণে হোক, যে কোনো আন্তর্জাতিক জানেন যে বিভিন্ন দেশে মাদকের ছড়াছড়ি, ড্রাগস, এই নার্কোমানি দিয়ে বিভিন্ন অপরাধজনক কার্যক্রম তৈরি হয় সমাজে, এটার একটা খারাপ দিক চলে আসে। তো সেটা বন্ধ করার জন্য মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, কোনো ধরনের উগ্রতা, উগ্রবাদ, সন্ত্রাস এগুলো সমাজে যাতে না থাকে, একটি সুষ্ঠু সুন্দর বাংলাদেশ গঠনের জন্য আপনারা হচ্ছে সমাজের দর্পণ। আপনারাও জানেন লোকালিটিতে কারা মাদকের সাথে, ব্যবসায়ীদের সাথে যুক্ত এবং কারা মাদক সেবন করে। দেখেন পুরা ইয়াং জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে মাদকের প্রভাবে, তারা খুন খারাপি, ছিনতাই, কিশোর গ্যাং, বিভিন্ন রকম অপরাধের সাথে লিপ্ত হচ্ছে। সুতরাং সরকারের 1 নম্বর এজেন্ডা হচ্ছে মাদক নির্মূল করা, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। আমরা মাদকের যারা ব্যবসায়ী আছে তাদেরও লিস্ট করতেছি এবং আইনের আওতায় তাদেরকে বিচার করা হবে। না, এটা আসলে আপনারা 8000 কোথায় পেলেন আমি জানি না। এটা এরকম একটা দেওয়া হয়েছে, যদি কোনো অনিয়ম থেকে থাকে এটা তো চলমান প্রক্রিয়া। অনেক সময় দেখা যায়, আপনারা সাংবাদিক ভাইয়েরাই ভালোই জানেন, আপনারা অনেক রকমের রিপোর্ট করেন, কোনোটা সত্যতা যাচাই করে পাওয়া যায়, কোনোটা আংশিক পাওয়া যায়, কোনোটা এই তথ্যের ভিত্তিতেই তো। তথ্য না থাকলে, ইনফরমেশন বা ইন্টেলিজেন্স যদি না থাকে, তাহলে তো আমরা ইন্টেলিজেন্সের উপরেই কাজ করি। এই জন্য আমাদের সকলের একটু পজিটিভ ভূমিকা থাকা দরকার। এই যে আপনাদের সন্ত্রাস বলেন, ছিনতাই বলেন, মাদক বলেন, অপরাধমূলক কার্যক্রম, এটা বন্ধ করার জন্য আপনারা ও পুলিশকে সঠিক তথ্যটা দিবেন। মিসগাইডিং রিপোর্ট করলে আমাদের সময় নষ্ট হয় বা আপনাদেরও কিন্তু ইমেজটা সমাজে নষ্ট হয়। তো আমরা একটি শান্তিপূর্ণ সভ্য সমাজ গঠনের জন্য কিন্তু যে সিটিজেন, ল অ্যাবাইডিং সিটিজেনও দরকার। সেই জিনিসটা যদি না থাকে, আমি পুলিশ যত ভালো কাজ করি না কেন, যত তৎপর থাকি না কেন, আপনার সমাজের একটা বেশির অংশ তো আমাদের সাধারণ মানুষ, তো তারা ল অ্যাবাইডিং হতে হবে। আমাদের ইয়াং জেনারেশন কথায় কথায় রাস্তায় চলে আসে, রাস্তা ব্লক করে দেয়, কিন্তু ক্ষতিটা তো আমাদের সবারই হয়। কালোবাজারের বিরুদ্ধে তো অভিযান চলমান আছে। শোনেন, মানুষকে আমাকে একটু বলতে দেন, এই কাজগুলা কে করছে? আমাদের সমাজের লোকরাই তো করছে। কেন করছে? দেখা যাচ্ছে মোটরসাইকেলে একটা পেট্রোল পাম্প থেকে 2 কেজি তেল নিয়ে আর একটা এখানে কত টাকার বেনিফিট, আমরা এটা না করলেই তো পারি। এই জিনিসগুলো আমাদের নৈতিক চিন্তা চেতনা উন্নত করতে হবে সবারই। আমি পুলিশ চেষ্টা করলাম, কিন্তু আপনারা সবাই মিলে এগুলা যদি করতে থাকেন, তাহলে তো সমাজটা একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা হবে না। তো বললাম, এগুলাও আমাদের আগে দরকার সঠিক তথ্য, ইন্টেলিজেন্স। এই ইন্টেলিজেন্সের ভিত্তিতে সরকার এবং পুলিশ বাহিনী আইনানুগ পদক্ষেপ
মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গ্রহণ করবে। চলমান আছে। আমি আসলে মানে তদন্তাধীন কোনো বিষয় নিয়ে মন্তব্য করব না, কারণ আপনারা আইনকে সহযোগিতা করেন, আপনারাও শান্তি চান সমাজে, আমরাও চাই। সুতরাং আর আপনাদের বলবো, আপনারাও কোনো মিসলিডিং বা মিসগাইডিং রিপোর্ট করবেন না। আমি আপনাদের সহযোগিতায় পুলিশ এবং আপনারা মিলে আমরা পারি মাদক মুক্ত করতে, আপনার সন্ত্রাস মুক্ত করতে। আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, সঠিক তথ্য দেন, আমরা সঠিকভাবে আইন প্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠা করি। আমাদের আপনারা অলরেডি জানেন, আমাদের সরকার ক্ষমতা আসার পরেই সকল অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে এবং এটা চলমান থাকে। এটা একটা চলমান প্রক্রিয়া, এটা চলতেছে এবং ভবিষ্যতে আরো উন্নতি হবে। কিন্তু সেখানে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের জন্য আমাদের প্রয়োজন আইন শৃঙ্খলা ঠিক রাখা। এইটা যদি ঠিক না থাকে, শোনেন, বিদেশি বিনিয়োগ আসবে না, আমাদের শিল্প কারখানা উন্নয়ন হবে না, এমপ্লয়মেন্ট হবে না। এই জিনিসগুলো আমরা সম্মিলিতভাবে সবাই মিলে করি। আমরা শুধু কাদা ছোড়াছুড়ি বা একে অপরের দুর্নাম বদনাম না করে এই জিনিসগুলো করে আমাদের সার্বিক উন্নয়ন নিশ্চিত করি। এটা আপনাদের কাছে সরকারের এবং আমাদের পুলিশ বাহিনীর 1 নম্বর এজেন্ডা হচ্ছে আইন শৃঙ্খলা ঠিক রাখা, সমাজে শান্তি প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার, সুশাসন নিশ্চিত করা। এইটা আমাদের পুলিশ বাহিনী। না, আমরা শুধু পুলিশ বলছেন কেন, এখানে তো আমাদের পুলিশ সহ অনেক লোকই মারা গিয়েছে। আইন অনুযায়ী প্রত্যেকটা জিনিসের যা হবার সেটাই হবে, এর বাইরে আমার আর কোনো বক্তব্য নেই। ধন্যবাদ। ভালো।